প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্বাস্থ্য ও পরিবারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন 6/5/2025 খ্রিস্টাব্দ তারিখে সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা, এগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে যদি আপনি আবেদন করতে চান এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। তাছাড়া আরও যে সকল তথ্যগুলো রয়েছে, এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে এবং পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত যেহেতু এই ভিডিওটিতে তুলে ধরা হবে, সেহেতু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে ফেসবুক পেজে নিয়ে যাবে। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা আর কি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান, সেহেতু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে পারছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থাৎ এটি একটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে মহাখালী, ঢাকা 1213, অর্থাৎ এই ঠিকানায় গিয়ে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন ন্যাশনাল ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট মেইনটেন্স ওয়ার্কশপ ট্রেনিং সেন্টারে নিমিক অ্যান্ড টিসি, মহাখালী, ঢাকা রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনের আহ্বান করা যাচ্ছে। পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, বয়স, শিক্ষাগত যোগ্যতা। দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর 11তম গ্রেড 12,500 টাকা থেকে 30,230 টাকা। পদের সংখ্যা একটি, অনূর্ধ্ব 32 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ। তারপরে সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল, দেখতে পাচ্ছেন 12তম গ্রেড 11,300 টাকা থেকে 27,300 টাকা। পদের সংখ্যা একটি, অনূর্ধ্ব 32 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্স কম্পিউটার অপারেশন মেইনটেন্স স্বরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল উত্তীর্ণ এবং 5 বছরের অভিজ্ঞতা। কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল মেইনটেন্স ওয়ার্কস, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি সমরূপের ট্রেডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স, দেখতে পাচ্ছেন 12তম গ্রেড 11,300 টাকা থেকে 27,300 টাকা। পদের সংখ্যা একটি, অনূর্ধ্ব 32 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স কমিউনিকেশন কম্পিউটার অপারেশন মেইনটেন্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট 5 বছরের চাকরির অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কস কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সমরূপ ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, 7 বছরের চাকরির অভিজ্ঞতা। তাহলে সিনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট, এটা হচ্ছে 12তম গ্রেড 11,300 টাকা থেকে 27,300। পদের সংখ্যা একটি, অনূর্ধ্ব 32 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে মেশিন টুলস অপারেশন অ্যান্ড মেইনটেন্স সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের চাকরির অভিজ্ঞতা। তারপর আমরা পরবর্তী সার্কুলার পরবর্তী পদে চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র টেকনিশিয়ান পেইন্টার, পদের সংখ্যা দেখতে পাচ্ছেন একটি, 12তম গ্রেড 11,300 টাকা থেকে 27,300 টাকা। অনূর্ধ্ব 32 বছর, কোন স্বীকৃত বোর্ড হতে পেইন্টিং সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ, 5 বছরের চাকরির অভিজ্ঞতা। তারপর দেখতে পাচ্ছেন PA2 চিফ টেকনিক্যাল ম্যানেজার, 7 লিপিকার কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদের সংখ্যা একটি, অনূর্ধ্ব 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান সিবিতে স্নাতক ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 80 শব্দ, বাংলায় 50 শব্দের গতি থাকতে হবে। এ টুলস টেকনিক্যাল, দেখতে পাচ্ছেন ম্যানেজার, এটা 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, আর কি 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা 4টি, অনূর্ধ্ব 32 বছর, কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার হার্ড ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি দেখতে পাচ্ছেন ইংরেজিতে 70, বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি দেখতে পাচ্ছেন ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি। উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে
14তম গ্রেড দেখতে পাচ্ছেন 10,200 টাকা থেকে 24,680 টাকা। এটা হচ্ছে পদের সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বোর্ড হতে বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমান পেতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, লিপিতে সর্বনিম্ন গতি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক কাম কোষাধ্যক্ষ পদের সংখ্যা 4টি, অনূর্ধ্ব 32 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য স্নাতক সমান ডিগ্রি, হিসাবরক্ষণ কাজে বাস্তব অভিজ্ঞতা। স্টোর কিপার গ্রেড হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে, পদের সংখ্যা 4টি, অনূর্ধ্ব 32 বছর, এটার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস। টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল, এটা 14তম গ্রেড 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 1টি, অনূর্ধ্ব 32 বছর, এটার জন্য বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এএসএসসি পাস 2 বছরের টেট কোর্স আর কি সম্পন্ন হতে হবে। তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে টেকনিশিয়ান রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং অর্থাৎ হচ্ছে দেখতে পাচ্ছেন এসির যে কাজগুলো সেটা, পদের সংখ্যা 1টি, এটার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞানের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, আর এটার জন্য 2 বছর মেয়াদী কোর্স থাকতে হবে। আর তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 6টি, অনূর্ধ্ব 32 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ, এটা কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 6টি। তবে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, পদের সংখ্যা 3টি, অনূর্ধ্ব 32 বছর, কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 2টি, অনূর্ধ্ব 32 বছর, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এখন বিষয় হচ্ছে আপনি আবেদন করবেন, আবেদনের ক্ষেত্রে যে নিয়মাবলী রয়েছে, শর্তাবলী রয়েছে, এগুলো যদি না জানেন আপনি আবেদন করলে 100% ভুল হবে, সেহেতু আপনাদেরকে অবশ্যই এগুলো জানতে হবে। তো দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নের শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হয়। প্রার্থীকে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। তো আপনারা অনেকে চিন্তিত ছিলেন যে এই নিয়োগে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে কিনা, তো পারবে। দেখতে পাচ্ছেন 1/5/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর যাদের মধ্যে বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন। আর চাকরিরত যারা প্রার্থী রয়েছেন কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর নিয়োগের ক্ষেত্রে সরকার বিধিবিধান অর্থাৎ পরবর্তী বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করবে। আর মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রার্থীকে নিম্নোক্ত মূল কাগজপত্র প্রদর্শন করতে হবে, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন কপিতে যেগুলো উল্লেখ করবেন আর কি, যে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখ করবেন সেগুলো আপনাদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে, না হলে আপনার আবেদন করে কোনো লাভ হবে না। তো এখন আবেদন শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, তো এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখার পর আপনাদেরকে দেখিয়ে দেবো এটার পরীক্ষা কি হবে, এমসিকিউ হবে না লিখিত হবে, এবং প্রবেশপত্র কিভাবে পাবেন সেই বিষয়টা। তো দেখতে পাচ্ছেন নাগরিকত্ব বাংলাদেশি নাগরিক হতে হবে, আর বাংলাদেশের অবশ্যই সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। আর এটার জন্য পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে দেখতে পাচ্ছেন nemw.teltalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্র জমা দানের শুরু তারিখ 13/5/2025 সকাল 10টা থেকে আবেদন শুরু হবে। আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 12/6/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ 72 ঘন্টার মধ্যে টাকা জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি। আর দেখতে পাচ্ছেন 1 থেকে 5 নং ক্রমিক নং পাওয়ার জন্য 150 টাকা প্রদান করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আর টেলটক সার্ভিস চার্জ সহ 168 টাকা, 6 থেকে 14 নং পাওয়ার জন্য 112 টাকা, তারা 15 থেকে 15 নং পাওয়ার জন্য 56 টাকা প্রদান করতে হবে। আর কিভাবে টাকা প্রদান করবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন প্রবেশপত্র আপনি যে হচ্ছে নাম্বারটি আর কি আবেদনপত্রে উল্লেখ করবেন, সেই আবেদনপত্রের আর কি যে নাম্বারটা আর কি আবেদনপত্রে উল্লেখ করবেন সেই নাম্বারে আপনাদেরকে প্রবেশপত্র সংক্রান্ত পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট জানিয়ে দেবে। আর এটার জন্য লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেহেতু আপনারা লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।